আপনি জাতীয় নির্বাচন করার আগ্রহটা দেখালেন কেন? না আসলে সত্যি কথা বলতে কি আপনি খেয়াল করে দেখেন একজন পেশাজীবী মানুষ, আপনি যেমন বললেন আমি পেশায় ভালো করেছি, একটা সময় পর্যন্ত মানুষের কিন্তু যে সার্ভিসটা দেয় আইনজীবীরা সেটা কিন্তু অনেকটা ব্যক্তিকেন্দ্রিক। যেমন আমি একজন ক্লায়েন্টকে সহযোগিতা করি, সেই ক্লায়েন্টকে আমি লিগ্যাল সাপোর্ট দিই, সেটা কিন্তু একজন ব্যক্তি উপকৃত হয়। কিন্তু একটা সমাজকে রাষ্ট্রকে দেওয়ার জন্য আমার কাছে মনে হয়েছে একজন মেম্বার অফ পার্লামেন্ট একটা বড় প্ল্যাটফর্ম থেকে তার এলাকার জন্য কাজ করতে পারে। আপনি কিন্তু আপনার অবস্থান থেকে তো আপনি পুরো দেশের জন্য হয়তো সব কাজ করতে পারবেন না, কিন্তু আপনি আমার যেখানে আমার গড়ে ওঠা, যেখানে আমার বেড়ে ওঠা সেই এলাকার মানুষকে নিয়ে আমি কিছু স্বপ্ন দেখেছি। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে এই বয়সে 55 বছর বয়সে একজন মানুষ যার মোটামুটি পেশাদারিত্ব আছে এবং যার পেশায় একটা স্থায়িত্ব আছে, যার একটা অর্থনৈতিক স্টেবিলিটি আছে, আমার এখন মানুষের জন্য কাজ করা, সমাজের জন্য কাজ করার আমি মনে করি সেটা বড় একটা প্ল্যাটফর্ম। এই বড় প্ল্যাটফর্ম চিন্তা করেই আসলে আমি মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার জন্য চেষ্টা করেছি। আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমাদের স্বাধীনতার পরে বাংলাদেশে যে সংসদ গঠিত হয়েছিল সেক্ষেত্রেও কিন্তু অনেক আইনজীবী সংখ্যক যা সংসদ সদস্য ছিলেন, এবং আইন প্রণেতাদের মূল কাজটি কিন্তু আইন প্রণয়ন করা এবং রাষ্ট্রের প্রয়োজনে আইন প্রণয়ন করা। আমি যেহেতু আইন নিয়ে দীর্ঘদিন চর্চা করেছি, সুতরাং আইনসভায় আমি যেতে পারলে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য আইন প্রণয়নের ক্ষেত্রে, আইন সংশোধনের ক্ষেত্রে, আইন প্রয়োগের ক্ষেত্রে রাষ্ট্র ক্ষমতা যারাই থাকবে না কেন তাদেরকে আমি পরামর্শ দিতে পারতাম, আমি ভূমিকা রাখতে পারতাম। একটা আইন প্রক্রিয়া, কোন প্রক্রিয়ার মাধ্যমে একটা আইন প্রণীত হয় সেটাও কিন্তু অনেকে আমাদের কাছে স্পষ্ট না। একটা এবং সংসদ সদস্যের কাজটা কি এটাও তো সেটা আমি খুবই দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মনে করে এমপি হওয়া মানে কাউকে চাকরি দিবে, স্কুল কলেজ মাদ্রাসা করবে। আমাদের দেশের প্রেক্ষাপটে একজন এমপির এই কাজটি হচ্ছে সাপ্লিমেন্টাল, মূল কাজ কিন্তু তার আইন প্রণয়ন করা। রাষ্ট্রের 3টি অঙ্গ আপনি জানেন খুব ভালো করে, নির্বাহী বিভাগ যারা প্রশাসন চলবে, আইন বিভাগ যারা আইন প্রণয়ন করবে, আর হচ্ছে বিচার বিভাগ তারা বিচার করবে। এবং বিচার বিভাগ তার বিচার করার ক্ষেত্রে নির্বাহী বিভাগ এবং আইনসভার যদি কোনো ভুল থাকে, সংবিধানে এমন কোনো সংশোধনী আনে, সেগুলো তারা চ্যালেঞ্জ করবে বিচার বিভাগ। তো এই যে সেপারেশন অফ পাওয়ার, 3টা রাষ্ট্রের 3টা অঙ্গের মধ্যে সেপারেশন অফ পাওয়ার, আমার কাছে মনে হয়েছে পার্লামেন্টের আইন প্রণয়নের ক্ষেত্রে বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য আমার সুদীর্ঘ অভিজ্ঞতা আইনজীবী হিসেবে আমি যদি সেক্ষেত্রে নির্বাচিত হতে পারতাম, তাহলে পার্লামেন্টে গিয়ে যে সরকারই থাকুক না কেন তাদেরকে অন্তত একটা পার্লামেন্টের ডিবেটের মাধ্যমে আইনের ভালো এবং মন্দ, এর প্রায়োগিক অসুবিধা কী, কীভাবে মানুষের কল্যাণে কাজ করা যায়, এবং একটা আইনকে কিভাবে আমার এলাকার মানুষের জন্য কাজ করা যায়। আমার এলাকা বলতে ঝিনাইদহ, মহেশপুর এবং কোটচাঁদপুরের কথা বলছি। যেমন ওই এলাকার উন্নয়নের জন্য একজন মেম্বার অফ পার্লামেন্ট তিনি কি শুধুমাত্র সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে ঘোরাঘুরি করে শুধুমাত্র চাল ডালের বরাদ্দ নেবেন নাকি তা না। আমি বলেছিলাম আমার উদ্দেশ্য হচ্ছে যদি আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারতাম কিংবা নির্বাচিত হই কখনো, তাহলে আমার মূল উদ্দেশ্য হবে রাষ্ট্রক্ষেত্রে আইন যে করা হবে সেই আইনের মধ্যে এমন বিধান করা যে আমার যে কনস্টিটিউয়েন্টস, আমার যে নির্বাচন এলাকার জনগণ তারা যেন বেনিফিটেড হতে পারে।